নেতৃত্ব আওয়ামী লীগের যেখানে শুরু হবে তাদের সেখানে শেষ হবে। এই আগস্ট আমাদের অনেক শোকের মাস। এই শোকের মাসেও আজকের এমন একটা দিন, এই আনন্দের দিনেও আজকে আমরা আনন্দ করতে পারছি না। আসলে এই আনন্দটা আমাদের অনেক বেশি আনন্দের। আমরা জানি আমাদের বঙ্গমাতার জন্মদিন আজকে, এবং এই বঙ্গমাতা থেকেই বঙ্গনেত্রীর আগমন। আমাদের জননেত্রী শেখ হাসিনা, তারই মাতা বঙ্গমাতা ফজিলাতুন্নেসার জন্মদিন। আজকের এই দিনে আমাদের কিছু সংখ্যক নেতাকর্মী উনার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন কিছু মসজিদে, বনানী মসজিদে এবং অন্যান্য কিছু জায়গায়। মসজিদ আল্লাহর তীর্থস্থান এবং এখানে উপাসনার জায়গা। এখানে গিয়ে উনার জন্য দোয়া করবে, সেটাও এই গভর্নমেন্ট স্বাধীনতা বিরোধীরা আজকে ভয় পাচ্ছে। কারণ তারা মনে করছে যে বঙ্গমাতার জন্মদিনে আজকে আমাদের নেতাকর্মীরা ওখানে গিয়ে দোয়া মাহফিল করলে হয়তো বা দেখা গেছে যে তাদের যেই ইসলামপন্থী একটা ইমোশনাল ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে মানুষকে ভুল বুঝিয়ে রাজনীতি করার যেই আকাঙ্ক্ষাটা, সেটাও হয়তো দুলিশ্বাত হয়ে যাবে। তারা হয়তো এরকম কিছু মনে করতে পারে। আবার তারা ভয় করতে পারে, সেটা হচ্ছে কি, ভয়টা হচ্ছে এমন যে আওয়ামী লীগ যদি 2-4 জন 5 জন 10 জন একসাথ হয়, তাহলে তারা মনে করে যে এখানে বোধহয় আওয়ামী লীগ এমন গজিয়ে উঠেছে, এখান থেকে আওয়ামী লীগের নেতৃত্ব শুরু হবে, আর নেতৃত্ব আওয়ামী লীগের যেখানে শুরু হবে তাদের সেখানে শেষ হবে। এই ভয়ে ভয়ে তারা আজকে আতঙ্কিত। আমি মনে করি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীকে আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদেরকে ধৈর্য ধরে শান্ত হয়ে আজকে বাংলাদেশের এই অচল অবস্থা থেকে নিজেদেরকে, দেশটাকে মুক্ত করার জন্য আন্দোলন সংগ্রামের মাধ্যমে যেভাবেই পারি আমরা ইনশাল্লাহ একত্রিত হয়ে মাঠে নামতে হবে। এবং আওয়ামী লীগের আজকে যে ক্লান্তিকাল, এই ক্রান্তিকাল থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে বঙ্গবন্ধুর যে আদর্শ, সে আদর্শ নিয়ে মাঠে নামা।